রাসায়নিক বিক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ পদার্থকে অংশগ্রহণ করতে দেখা যায়। গুরুত্বপূর্ণ পদার্থ যারা দেখা গেল ওই বিক্রিয়াটাকে সংগঠিত হতে মানে দ্রুত সংগঠিত হতে সাহায্য করে। দেখা গেল হাইড্রোজেন পারঅক্সাইড জল দিলে হাইড্রোজেন আর অক্সিজেনে ভাঙে, বা পটাশিয়াম ক্লোরাইডকে 630 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে অক্সিজেন দেয়। কিন্তু যদি দেখা যায় উভয় ক্ষেত্রেই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড পদার্থের গুঁড়ো মেশানো হয় H2O2 বিয়োজনে বা পটাশিয়াম ক্লোরাইডের বিয়োজনে, যদি সামান্য পরিমাণে MnO2 মিশিয়ে দেওয়া হয় তাহলে এদের বিয়োজন হারটা খুব দ্রুত হয়। কিন্তু MnO2 এদের সঙ্গে মিশে কোনো নতুন ধর্মিষ্ঠ পদার্থ উৎপন্ন করে না। MnO2 বিক্রিয়ার শেষে কিন্তু অপরিবর্তিত থাকে। তাহলে এখানে MnO2 বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের ভূমিকাটা কি? এই যে স্লো রেটটা, অর্থাৎ যে খুব ধীরে বিয়োজনটা, এই বিয়োজনটাকে ত্বরান্বিত করে, অর্থাৎ দ্রুত ঘটাতে সাহায্য করে, সেটা পটাশিয়াম ক্লোরাইড হোক বা হাইড্রোজেন পারঅক্সাইড বা অন্যান্য পদার্থের ক্ষেত্রে। তাহলে এই সমস্ত পদার্থগুলোর ভূমিকাটা কি রাসায়নিক বিক্রিয়ায়? এরা অংশগ্রহণ করছে বিক্রিয়ার রেটকে বাড়ানো, বা অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো দ্রুত বিক্রিয়াকে মন্দীভূত করতেও আমাদের এই পদার্থ কিছু ব্যবহার করা হয়। তাহলে এই সমস্ত পদার্থগুলো বিক্রিয়ার শেষে কিন্তু নিজে পুরোপুরি অপরিবর্তিত থাকে। এদেরকে আমরা কি বলি? অনুঘটক। তাহলে যে সমস্ত পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে বাড়ায় অথবা কমায় কিন্তু বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে তাদেরকে আমরা বলি অনুঘটক। তাহলে যে সমস্ত পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে বাড়ায় অথবা কমায়, দুই ক্ষেত্রেই দেখা গেল খুব দ্রুত গতিতে চলছে রেটে, সেক্ষেত্রে দেখা গেল অনেক সময় বিস্ফোরণ ঘটে যেতে পারে এত দ্রুত বিয়োজন হার থাকলে। সেই বিয়োজন হারটাকে কমানোর জন্য আমরা অনুঘটক ব্যবহার করি। সেই জন্য বলছি যে সমস্ত রাসায়নিক পদার্থ রাসায়নিক বিক্রিয়া উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে বাড়ায় অথবা কমায় কিন্তু বিক্রিয়ার শেষে নিজেরা অপরিবর্তিত থাকে, তাদের অনুঘটক বলে। অনুঘটনের এই যে প্রক্রিয়া সেটা হচ্ছে অনুঘটন, মানে বিক্রিয়ার বেগকে বাড়ানো বা কমানো। অনুঘটকের কাজটা হচ্ছে অনুঘটন প্রক্রিয়াটা। তা দেখা গেল যে সমস্ত পদার্থ রাসায়নিক বিক্রিয়া উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে বাড়ায় অথবা কমায় কিন্তু বিক্রিয়ার শেষে নিজেরা অপরিবর্তিত থাকে। তাহলে অনুঘটকের যে বৈশিষ্ট্য, এরা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে কিন্তু বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকবে। এমন কোনো অনুঘটক নেই যে সবসময় সে বিক্রিয়ার রেটকে বাড়াতেই সাহায্য করবে। আবার দেখা গেল কোনো রাসায়নিক বিক্রিয়ায় কী ধরনের অনুঘটক সেটা কিন্তু আমরা বিক্রিয়া থেকে বলতে পারবো না। তাহলে এগুলো হচ্ছে আমাদের অনুঘটকের বৈশিষ্ট্য। তাহলে আমি যেমন বললাম MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আছে, যেমন ম্যাঙ্গানিজ
ডাইঅক্সাইড। নিকেল চূর্ণ, H2SO4, সালফিউরিক অ্যাসিড, তারপর দেখবে এফি চূর্ণ, কোনো কোনো বিক্রিয়া এগুলো অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়। এখন এই যে অনুঘটক আমরা ব্যবহৃত করব রাসায়নিক বিক্রিয়ায়, মানে ব্যবহার করব, তাহলে এই অনুঘটক ব্যবহারটা যদি আমরা গুঁড়ো ব্যবহার করি তাহলে কিন্তু এদের কার্যকারিতা আরও বৃদ্ধি পায়। কেন না, দেখা গেল যে ধরো আমরা একটা বাস্তব উদাহরণ বলছি, যে এই যে কয়লা যখন একে পোড়ানো হয় তখন আমরা যদি ছোট ছোট করে ভেঙে ভেঙে দিই তাহলে কিন্তু আঁচটা ভালো উৎপন্ন হয় বা তাপটা ভালো উৎপন্ন হয়। বাড়িতে যখন আমরা ধুনো ব্যবহার করি সেখানে দেখবে ডেলাগুলো ভেঙে ভেঙে গুঁড়িয়ে দিলে যে কাজটা কিন্তু দ্রুত সম্পন্ন হয়। অর্থাৎ এই যে অনুঘটককে যখন ভেঙে দেওয়া হচ্ছে বা গুঁড়িয়ে দেওয়া হলে কি হয়, এদের ক্ষেত্রফলটা অনেক বেড়ে যায়। তাহলে ক্ষেত্রফল যত বাড়ে অনুঘটকের কার্যকারিতাও তত বাড়ে। সেই জন্য দেখবে যেখানে আমরা অনুঘটক ব্যবহার করি, যেমন এখানে নিকেল চূর্ণ বলেছি, এফি চূর্ণ বলেছি, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের গুঁড়ো, ঠিক আছে, এইরকম ব্যবহার হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা অনুঘটকগুলোকে যদি ভেঙে ব্যবহার করি তাহলে তাদের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, কার্যকারিতাও অনেক বৃদ্ধি পায়। বুঝে গেল?